থেকে আমি খেলাধুলা করতে পছন্দ করি। তো যখন ক্রিকেট খেলা শুরু করি তখন থেকেই আর কি ক্রিকেট পেস বোলিংটা আমার খুব ভালো লাগে, তো এর জন্য আমি পেস বোলিংটা করি। এখন আমাদের হচ্ছে ফিটনেস ক্যাম্প চলতেছে, তো এই ক্যাম্পটা আমাদের করার পর দেখবেন আমাদের হচ্ছে আরও কয়েকটা মাস আমাদের ভালোভাবে খেলাবে। তো এই পরিশ্রমটা করতেছি যাতে ওয়ার্ল্ড কাপে আমি ভালো কিছু করতে পারি। এখন আমার ভেরিয়েশন নিয়ে কাজ করতেছি। আপনাকে একটা ভালো পারফরমেন্স করতে হলে বা একটা ভালো কিছু করতে হলে তখন আপনাকে কয়েকটা ভেরিয়েশনে যাইতে হয়। তো এখন আমি সেই ভেরিয়েশনগুলো নিয়ে কাজ করতেছি। তো ইনশাল্লাহ আমার ভালো কিছু হবে, দোয়া রাখবেন। প্রথম দিক থেকে ওইরকম সাপোর্ট পাইতাম না, তারপর যখন এখন ধীরে ধীরে একটা ভালো জায়গায় যাচ্ছি তখন এখন কম বেশি সবাই সাপোর্ট করে। আমাদের বাসাটা তো নীলফামারী গ্রামে, তো সেখান থেকে উঠে আসা আমার জন্য খুব টাফ হয়েছে এবং পাশের লোকজনও অনেক অনেক কথাই বলছে, সেগুলা সব কিছু মানে সহ্য করে আর কি আজকে এই জায়গায় চলে আসছি। ছোটোবেলা থেকে যখন টেপ টেনিস খেলতাম তখন থেকেই আমি পেস বোলিং করতাম। তখন থেকে আমার বলের গতিটা একটু জোরেই ছিল, তো আমার ডিসিশন ওইটাই ছিল যে না, আমি পেস বোলিংটা কন্টিনিউ করব। স্ট্রেংথের কাজ করতে হয়েছে, মনে করেন যে সব ধরনের মেন্টালি স্ট্রং হইতে হয়েছে এবং ফিজিক্যালি বলেন সব কিছু মেনটেন করতে হয়েছে। মনে করেন সকালে করলাম জিম, আবার বিকালে করলাম রানিং, তো এরকম করেই আর কি কন্টিনিউ করতেছি। নিজেকে হচ্ছে ভালো একটা জায়গায় নিয়ে যাইতে হলে তো সব থেকে ফিটনেসটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট, তো এটাকে আমি মানে সব থেকে উপরে দেখি। একটু খাবারটা মেনটেন করি, যেটা কোনটা খাবার তেল জাতীয় খাইলে যে ক্ষতি হবে এটা একটু মেনটেন করি। যখন আমরা ম্যাচ খেলি, ম্যাচ খেলার পর তো শরীরটা অনেক টায়ার্ড থাকে, তখন আমরা আইস বাথ করি। আইস বাথ করার পর মনে করেন সবাই পানি খাই বেশি বেশি। দল হিসাবে মোটামুটি আলহামদুলিল্লাহ, এবং আমাদের টিম বন্ডিংটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমরা সবাই একসাথে মিলে যখন খেলবো তখন ইনশাল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে